বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে নরমাল একটা ছবিকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে হয়। আপনি চাইলে যে কোনো লো কোয়ালিটির ছবিকে 2K, 4K, 8K, 16K কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র এআই এর মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাকে দেখাই আপনারা কিভাবে কাজটা করবেন। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন KREA, ক্রেই এআই, ক্রেই এআই লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ক্রেই এআই এর একটা অফিসিয়াল সাইট দেখতে পারবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ইনহ্যান্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইনহ্যান্সার আপস্কেল এনি ইমেজেস। এখান থেকে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্স এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে আপনাদের জিমেল দিয়ে। তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন। তো জিমেল দেওয়ার পর অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ছবিটাকে ইনহ্যান্স করতে চাচ্ছেন সেই ছবিটাকে ইম্পোর্ট করবেন। তো আমি ইম্পোর্ট করতেছি। বন্ধুরা, ছবি আপলোড করার পর আপনারা এখানে একটা প্রম্পট দেখতে পাচ্ছেন, এটা অলরেডি চলে আসছে। এখান থেকে আপস্কেলিং ফ্যাক্টর আপনি যদি 2K করতে চান, 4K করতে চান, 8K কিংবা 16K যেটা করতে চান সেটাতে ক্লিক করবেন। তো আমি এখানে 16K এটাতে ক্লিক করতেছি। এখান থেকে স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্টাইল এটাতে ক্লিক করবেন। এটা করে দেবেন ফটো রিয়েলিস্টিক। এখান থেকে এআই স্ট্রেঞ্জ এটাকে একদম বাড়িয়ে দেবেন 1.00। তারপর রিসেমব্যালেন্স স্ট্রেঞ্জ এটাকেও একদম বাড়িয়ে দেবেন। এখান থেকে নিচের দিকে ইনহ্যান্স এটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা ইনহ্যান্স হচ্ছে। আপনারা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই ছবিটা ইনহ্যান্স হয়ে গেছে। এটা হচ্ছে আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি। কতটা ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন বিফোর আফটার। তো এখান থেকে পরোটা ইনহ্যান্স হওয়ার পর এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।